আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন হচ্ছে মূলত আহ, যদিও কোনো কাজ নাই, তো স্পোকিং ইংলিশটা একটু জাস্ট প্র্যাকটিস করতেছিলাম। যদিও অনেক দিন যাবৎ হচ্ছে ধরা হয় না, তো সেজন্য চাচ্ছিলাম যে স্পোকিং ইংলিশটা একটু শিখবো। তো এখন হচ্ছে জাস্ট একটু রিভাইজ করতেছি, কারণ রিভাইজ দেওয়াটা একবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আই ডোন্ট আই নো, বাট মানে আমি আমার দিক থেকে আমি মানে অনেক লেকচারের কথা শুনেছি, বই দেখেছি, পড়েছি, বাট আমি কিন্তু মূলত ইংরেজি বা ইংলিশ বলতে পারি। ইংলিশ কিন্তু এত সুন্দর একটা ভাষা, এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, মানে ভাবার বাইরে। মানে what a wonderful subject বা language in world of country. ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে আপনি যখনই ইংরেজি শিখবেন, জানবেন, তখন আপনার কাছে দেখবেন এমনিতেই আপনার অটোমেটিক্যালি দেখবেন সব রাস্তা খোলা। আমার যেমন মাদার টান হচ্ছে বাংলা, যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমি কিন্তু বাংলায় কথা বলি। বাংলায় সচরাচর আপনি আমাদেরকে যেইভাবে কথা বলতে বলবেন আমি সেইভাবে কথা বলতে পারবো। তবে হ্যাঁ, বাংলায় সবাই কথা বলতে পারলেও বাংলায় কিন্তু সবাই কিন্তু জানে না যে বাংলায় স্বরবর্ণ আছে কয়টা এবং ব্যঞ্জন বর্ণ আছে কয়টা। এবং বাংলার কিন্তু আপনার আমাদের 64টা জেলায় বা 65টা জেলায় আপনার বাংলায় কথা বলে সবাই, কিন্তু যে যার জেলার ভাষায় কথা বলে। তো এইভাবে হচ্ছে বাংলাগুলো ইউজ করা হয়, বা বাংলায় সবাই হচ্ছে এভাবেই কথা বলে। তো এরকমটা ঠিক সেমই আপনার ইংরেজির ক্ষেত্রেও। ইংরেজিটা আসলে একটা অন অফ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। মানে আহ, এতটা পরিমাণ মানে কমফোর্টেবল, ভাবার বাইরে। এতটা পরিমাণ আপনি যদি আসলে একটা ইংরেজি যদি একটু বলতে শিখে যান, বলতে পারেন, তাহলে আপনার সব রাস্তা এমনিতেই খোলা। আপনি দেখবেন একটা মানুষের সাথে ফেসবুকে স্ক্রলিং করতেছেন, ফেসবুক চ্যাটিং করতেছেন, আপনি সেখানে ইংলিশটা বলতে পারলে সব থেকে বেশি বেটার ফিল হবে আপনার কাছে। আপনি শর্টকাটের ভিতরে সেই কথাটা আপনি লিখে বুঝাতে পারবেন তাকে। এবং আপনি যখন বাংলাটা পড়বেন, আপনি যখন একটা ফরেন কান্ট্রির একটা বায়ার বা ফরেন কান্ট্রির একটা আহ, মনে করেন কাইন্ড অফ যে সে হোক আপনার সিস্টার, সে হোক আপনার আম, মানে সিস্টার সন, বা ভাগনা যাদেরকে বলে, ভাগনা হোক ভাগ্নি হোক, এরা যদি আপনার লন্ডনে থাকে, আমেরিকাতে থাকে, ওদের সাথে আপনি ইংরেজিতে টকিং করে পারবেন না। কেন পারবেন না? কেন ওদের মাদার টান, মানে ওরা জন্ম হয়েছেই ওরা লন্ডন থেকে, লন্ডন নিবাসী বা আমেরিকাতে থাকে, আমেরিকানের কথা ওদের মানে কথা বলার যে অ্যাকসেন্ট, কথা বলার যে ধরন, মানে একবারে আউটস্ট্যান্ডিং। আমার কাছে খুব ভালো লাগে। তো এই জন্য আমি যে ইংরেজি বলতে পারি না এটা না, আমি বলতে পারি, বাট আমি অনেক বছর যাবৎ আমি ভকেবুলারি, দেন হচ্ছে আপনার স্পোকিংয়ে যেই ক্যাটাগরিগুলো, যেমন বেসিক, সিঙ্গুলার, প্লুরাল, দেন হচ্ছে আপনার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্সের ব্যবহার, সেন্টেন্সের ব্যবহার, তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সের ব্যবহার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সের ব্যবহার, প্রেজেন্ট পাস্ট পারফেক্টের ব্যবহার, এইগুলা আসলে মানে, দেন আর্টিকেলের ব্যবহার, হ্যাঁ, সাবজেক্টের ব্যবহার। তো এইগুলা, এই যে যে ব্যবহারগুলা, এই ব্যবহারগুলো আমি অনেক আগে শিখেছি, এখন আর ধরি নাই। যার কারণে নিজের কাছে মনে হচ্ছে যে আসলে আমার কাছে একটু চর্চা করা দরকার। তো এই জন্য হচ্ছে এখন বসে বসে চর্চা করতেছি। তো অনেকটা পরিমাণ দেখা যাচ্ছে চর্চা করে ফেলছি অলরেডি। এত সুন্দর মানে ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষাগুলা, মানে সত্যি খুবই 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 ভালো লাগে। এইখানে যেমন ফার্স্ট অফ অল একটা জিনিস দেখাই আপনাদেরকে, পুরোই শোনাই, দেখানো তো সম্ভব না। আমি যেহেতু শুয়ে আছি,
এইখানে একদম প্র্যাকটিস 1 থেকে শুরু করে একবারে 15 লেভেল প্র্যাকটিস পর্যন্ত আছে। তো এইখানটায় আপনি যদি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা পড়েন, আপনি এটা সচরাচর পড়তে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট সর্বমোট ইংরেজিতে বর্ণমালা হচ্ছে 26, তো 26টি বর্ণমালা। তো এর ভিতরে আপনার যেই জিনিসগুলো শেখা উচিত, দেখেন এ বি সি ডি ই এফ 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 জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ। এটা হচ্ছে ডাব্লিউ ইউ, মানে ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এই যে আপনার ফনেটিকগুলা, এটা আপনি সচরাচর আমরা যেভাবে ছোটবেলায় পড়ছি তার থেকে একটু আলাদা পড়তে মনে হয়েছে না? আমরা পড়ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটাই পড়ছি আমরা তো এটাই পড়ছি, আপনিও এটাই পড়ছেন, আমিও যতটুকু ধারণা যে আপনি এটাই পড়ছেন। দেখেন এরপরে আরেকটা জিনিস চর্চা করুন, এখানে লেখা আছে এই বর্ণগুলো বেশি চর্চা করুন, প্র্যাকটিস অনেক। এইখানে দেয়া আছে এই এ আছে না, এটাকে বলা হয় এই এই এই। এরপরে আছে যেই যেই, মানে যেইটা হচ্ছে আপনার জোর দিয়ে বলতে হবে যেই যেই যেই। তারপরে হচ্ছে খেই, খেইটা কি মানে কে, মানে যে কেটা, যেটা হচ্ছে যেই আর কেটা হচ্ছে খেই, তো যেই খেই। দেন হচ্ছে ও, মুখটা একবারে মুখটা ও ও ও ও ও। পি পি আছে না, পি ও পি, এই পিটাকে বলবেন ফি, ফি বললে ভালো হয়, পি না ফি। কিউ কিউ, কিউটাকে বলবেন কিউ 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 কিউ। আরটা কি আরটা কি আর 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 এস, তাকে নট আর টি টি আছে না, টিটাকে বলবো হচ্ছে টি, জাস্ট টি, আর কিছু না, জাস্ট টি। তো আপনি ঠির পরে যখন আপনি এখানে ডাব্লিউটা বলবেন, ডাব্লিউ 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 এভাবে বলবেন। দেন হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদের পড়ে শোনাই, আপনি এইটা মানে আপনার পড়তে গেলে একবার হাসি চলে আসবে। আমরা প্র্যাকটিস 2-তে একটা জিনিস আমি শিখতেছি এখানে, এটাই আমি আপনার মাঝে এক্সপ্লেন করে জাস্ট একটু বোঝাচ্ছি আর কি। আর নেম অফ 7 days, হ্যাঁ নেম অফ 7 days, নেম অফ 7 days, নেম অফ 7 days, নেম অফ 7 days। যেমন ইংরেজিতে 7 দিনের উচ্চারণ, এটাকে কীভাবে পড়বেন দেখবেন। স্যাটারডে স্যাটারডে, সানডে মানডে, টিউসডে টিউসডে টিউসডে, ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। ঠিক আছে, আবার একটু পরে শুনান, দেখেন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে,
এটাকে পড়া যায় কিভাবে? স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, 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 ওয়েডনেসডে, 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 ফ্রাইডে। দেখছেন, এইভাবে পড়তে হয়। তো এটা হচ্ছে প্র্যাকটিস 2। এই প্র্যাকটিস 2টা আসলে এই বইটা আমি পড়ে আমার কাছে খুব ভালো লাগছে। একবারে কাটা কাটা, একবারে A to Z সব কিছু বলে দেওয়া আছে। এই বইটা হচ্ছে আপনার প্র্যাকটিস ইংলিশ স্পোকেন সমস্যা সমাধান। এইখানে আরিফুল ইসলাম ভাইয়া একবার A to Z, একবারে টোটাল সব কিছু আপনার এখানে দিয়ে দিছে। যেমন রিডিং আছে, এখানে রিডিং আছে, রাইটিং আছে, লিসেনিং আছে, গ্রামার আছে, মানে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, গ্রামার, ভোকাবুলারি, প্রেজেন্টেশন, কনভারসেশন, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে, আপনার আর কিছু প্রয়োজন নাই এই বইটা পড়তে পারলে। যদি এই বইটা ফার্স্ট টু লাস্ট আপনি পড়েন, তাহলে আমার মনে হয় না যে এই বইটার পরে আর কোনো বই আপনার পড়া লাগবে। অনেকগুলোতে দেখছি যে এইখানে আপনার রিডিং আছে, রাইটিং আছে, লিসেনিং আছে, স্পিকিং আছে, ঠিক আছে, দেন ভোকাবুলারি আছে, আর কিছু নাই, গ্রামাটিক্যালি কোনো কিছু নাই। কিন্তু এইখানে টোটাল সব কিছু বাইরে দিয়ে দিচ্ছে A to Z। তো এই জন্য পড়তেছি আলহামদুলিল্লাহ। আমি বইটা অর্ডার করছিলাম, 590 টাকা নিছে প্র্যাকটিস করার জন্য আর কি। টুকটাক সময় হয়ে ওঠে না, টুকটাক বইটা থাকবে, প্র্যাকটিস করবো, জাস্ট এতটুকুই। তো ছিলাম হচ্ছে প্র্যাকটিস 2তে। আপনার নেম অফ 7 ডেজ। তো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো প্র্যাকটিস 3তে কি আছে? প্র্যাকটিস 3তে আপনার এই যে ওইটা বললাম, আবার একটা আছে এখানে। এটা হচ্ছে নেম অফ 12 মান্থ, নেম অফ 12 মান্থ, 12 মান্থ, নেম অফ 12 মান্থ। তো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্ট নাই কিন্তু, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর বা সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, 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 ডিসেম্বর, 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 ডিসেম্বর। তো এই যে এইভাবে করে হচ্ছে জাস্ট প্র্যাকটিস করতেছি, এই তো। তো আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম যা প্র্যাকটিস করতেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই, কারণ সবসময় ব্যস্ত থাকা হয়, সব মিলিয়ে ঝিলেই। তো ট্রাই করতেছি, দেখি আপনার আল্লাহ তাআলা কত দূর পর্যন্ত আসলে ধৈর্য রাখছে এবং আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে, দেখি তত পর্যন্ত করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আপনারাও প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।